শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গৌরাঙ্গ কুমার সাহা, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ নিয়ে আলোচনা করার কথা। আমরা পরিমাপ এর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করার কথা। 29 নম্বর সৃজনশীল আমরা আজকে শুরু করব। তো দেখো, প্রথমে আমরা সুন্দর করে প্রশ্নটা পড়ে নেই। একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 অংশ। ঘরটির দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার। ঘরটির মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। প্রশ্ন ক নম্বরে, ঘরের পরিসীমা নির্ণয় করো। তাহলে পরিসীমা নির্ণয় করার জন্য দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে। আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু প্রস্থটা দেওয়া নাই, এই জন্য প্রস্থটা বের করতে হবে, তারপরে পরিসীমা নির্ণয় করতে হবে। তো আসি, এখানে আমরা দেওয়া আছে ঘরটির দৈর্ঘ্য সমান 15 মিটার, অতএব ঘরটির প্রস্থ সমান 15 মিটার এর 2/3 অংশ, তাহলে সমান 10 মিটার। এই 3 দিয়ে 15কে ভাগ করলে 5, 5 দুগুণ 10। তাহলে অতএব ঘরটির পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। প্রস্থ একক, তাহলে 2 গুণন দৈর্ঘ্য হচ্ছে 15, প্রস্থ হচ্ছে 10 মিটার। তাহলে 2 গুণন 15 আর 10 25 মিটার সমান 50 মিটার। এটাই উত্তর। এবার আমরা খ নম্বরে আসি। দেখো, খ নম্বরে বলছে যে কতটি পাথর প্রয়োজন। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, ঘরের মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কিসের ক্ষেত্রফল? মেঝের ক্ষেত্রফল। কোনটুকু? ফাঁকা অংশ বাদে। তাহলে ফাঁকা অংশ বাদে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, প্রস্থ নির্ণয় করতে হবে। তারপরে আমরা যে অংশটুকুতে পাথর বসাবো তার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে খ নম্বরে ফাঁকা স্থান বাদে ঘরটির দৈর্ঘ্য সমান, তাহলে দৈর্ঘ্য ছিল কত? 15, আর ফাঁকা রাখতে বলছে কত? চারপাশেই 1 মিটার করে ফাঁকা। তাহলে দৈর্ঘ্যের দুই পাশেই, তাহলে দুই পাশেই কি 1 মিটার গুণন 2, এই জন্য দ্বিগুণ বিয়োগ করতে হবে। তাহলে কত হবে? 15 বিয়োগ 2 মিটার সমান 13 মিটার। অনুরূপভাবে ফাঁকা স্থান বাদে ঘরটির প্রস্থ, তাহলে 10 বিয়োগ একইভাবে 1 গুণ 2 মিটার সমান 10 বিয়োগ 2 মিটার সমান 8 মিটার। তাহলে ফাঁকা স্থান বাদে মেঝের ক্ষেত্রফল সমান, তার দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 13 গুণন 8 বর্গ মিটার, 8 13 104 বর্গ মিটার। তাহলে পাথর বাঁধাতে হবে। তাহলে প্রতিটি বর্গাকার পাথরের দৈর্ঘ্য সমান 50 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে আছে মিটার, এটা সেন্টিমিটার, এই জন্য এটাকে মিটারে করতে হবে। তাহলে 50 ভাগ 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে সমান 0.5
মিটার। এখানে লিখে দেব যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে এবার আসি আমরা, অতএব প্রতিটি পাথরের ক্ষেত্রফল সমান 0.5, যেহেতু বর্গাকার তাহলে এই জন্য স্কয়ার করতে হবে, এত বর্গ মিটার সমান গুণ করলে আমাদের কি হবে 0.25 বর্গ মিটার। তাহলে এখন আমাদের পুরো মেঝেতে পাথর বসাতে হবে। তাহলে মেঝেতে পাথর বসাতে মোট পাথর লাগবে 'মেঝের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। 104 ভাগ 0.25 টি। আমরা যদি ভাগ করি তাহলে 416টি। তোমরা ক্যালকুলেটর করে দেখবা যে 416টি পাথর লাগবে। এখানে 416 বের হবে। তাহলে এই আমাদের গ নাম্বার প্রশ্নটা সম্পূর্ণ হয়ে গেল। এরপরে আমাদের বলছে যে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। তো আমরা আসলে উদাহরণ 10 নাম্বার যদি দেখি তাহলে এই গ নাম্বারটা খুব সহজেই পারবো। তাহলে প্রথমে আগে ঘরটির কি বের করতে হবে, আয়তন বের করতে হবে। ঘরটির আয়তনের সাথে আমাদের বলেই দিয়েছে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, সেটা দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব। তাহলে এখন দেখো গ নাম্বার, প্রথমে আগে নির্ণয় করব কি ঘরটির আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন একক। তাহলে দৈর্ঘ্য কত 15 গুণন প্রস্থ 10 গুণন উচ্চতা 4 ঘন মিটার। তাহলে এই সবগুলো যদি গুণ করি 600 ঘন মিটার। তো এখন এই ঘন মিটারকে আমরা ঘন সেন্টিমিটারে রূপান্তর করব। তো দেখো এখানে ঘন মিটার মানে মিটার মিটার মিটার, 3টা মিটার আছে। আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 3টা মিটারের জন্য 100 গুণন 100 গুণন 100, অর্থাৎ এই 3টা 100 গুণ করলে 10 লক্ষ হয়। তাহলে ঘন মিটারকে আমরা যদি 10 লক্ষ অর্থাৎ 1 লিখে 6টা শূন্য দিয়ে গুণ করি তাহলে পাবো ঘন সেন্টিমিটার। আমরা কিন্তু এখানে লিখতে পারি যেহেতু 10 লক্ষ ঘন সেন্টিমিটার সমান 1 ঘন মিটার, 1 ঘন মিটার। তাহলে এখানে আমাদের গুণ করলে কয়টা হবে, 8টা শূন্য হবে। 1 2 3 2 2 4 2 6 2 8টা, এত ঘন সেন্টিমিটার। এবার আসি যে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। তা আমরা জানি কি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। তাহলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন, অতএব 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন সমান 0.00129 গ্রাম। তাহলে অতএব ঘরটিতে বায়ুর পরিমাণ বা বায়ুর ওজন, ঘরটিতে আমাদের প্রশ্নে বলছে ঘরটিতে কি পরিমাণ বায়ু আছে, তাহলে আমরা লিখতে পারি ঘরটিতে বায়ুর ওজন সমান, তাহলে আমাদের 6 লিখে কয়টা শূন্য ছিল, 8টা, 2 2 4 2 6 8টা গুণন 0.00129। তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে হবে কত,
হবে হচ্ছে 7,74,000, এটা হচ্ছে গ্রাম। আমরা যদি গ্রামকে কিলোগ্রাম করি 7,74,000 ভাগ 1000, কারণ কি, তাহলে এটা কি হবে, কিলোগ্রাম হবে, কিলোগ্রাম। কারণ কি, 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। তাহলে ভাগফল হবে কত, 774 কিলোগ্রাম। এটাই আমাদের উত্তর, যে ঘরটিতে বায়ুর ওজন 774 কিলোগ্রাম। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার 31 নম্বর অঙ্কটা শুরু করব, কারণ 30 নম্বর অঙ্কটা আমাদের আগের অঙ্কের মিল আছে। 23 নম্বর আর 27 নম্বর অঙ্কের সাথে হুবহু মিল, এই জন্য এটা তোমাদের আমরা বাড়ির কাজ দেব। তো 31 নম্বর অঙ্কটা আমরা করি। দেখো, প্রথমেই পড়ে নেই, আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, এরকম অঙ্ক আমরা করেছি। ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার এবং 10 মিটার। দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। তো বলছে ক্যাম্পাস এলাকা কত হেক্টর। তো হেক্টর নির্ণয় করার জন্য আমরা কিন্তু সূত্র জানি, যে আমরা জানি 2.47 একর সমান 1 হেক্টর। তাহলে এই সূত্র দিয়ে আমরা এখানে এই অঙ্কটা করব। 31 নাম্বার ক, আমরা জানি, কি জানি, 2.47 একর সমান 1 হেক্টর। তাহলে অতএব 1 একর সমান 1/2.47 হেক্টর। অতএব আমাদের 10 একর আছে ক্ষেত্রফল, এই জন্য 1 গুণন 10 ভাগ 2.47 হেক্টর। আমরা যদি এটা ক্যালকুলেটরে ভাগ করি, তাহলে ভাগফলটা হবে কত, 4.58582 হেক্টর। তোমরা ক্যালকুলেটরে করে দেখবা, এটা অবশ্যই এসে যাবে। তো এখন আমরা এত লিখবো না, আমরা দশমিকের পরে আসলে 2 ঘর লিখবো, আমরা দশমিকের পরে 2 ঘর লিখবো। তাহলে এখন দেখো 4.04, 4 এর পরে কত আছে 8, এই জন্য আমরা 1 যোগ করে 5 হেক্টর লিখে প্রায় লিখে দেব। তাহলে এটাই আমাদের উত্তর, ক নাম্বার, কত হেক্টর, এটা আমাদের ক্ষেত্রফলটা কত হেক্টর আমরা পেয়ে গেলাম। এবার আসি আমরা খ নাম্বার। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসি খ নাম্বারে। বলেছে যে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। তাহলে সীমানা প্রাচীর নির্ণয় করতে গেলে পরিসীমার সমান দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে পরিসীমাটা কত, তাহলে পরিসীমা নির্ণয়ের জন্য দৈর্ঘ্য প্রস্থ লাগবে। তো এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই, তাহলে আমাদের বের করতে হবে। তাহলে লিখবো কি, যে ধরি বা মনে করি স্কুল ক্যাম্পাসের প্রস্থ ক মিটার। তাহলে অতএব স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য সমান 4 ক মিটার। কারণ কি, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, এই জন্য। তাহলে অতএব স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল সমান 4 ক গুণন ক বর্গ মিটার সমান 4 ক স্কয়ার বর্গ মিটার। তাহলে দেওয়া আছে কি আমাদের, স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল সমান 10 একর। এই একরকে আমাদের এখন কি করতে হবে, বর্গমিটারে রূপান্তর করতে হবে। তাহলে 10 গুণন, আমরা জানি 4046.86 বর্গমিটারে 1 একর। তাহলে এই জন্য আমরা এটা দ্বারা গুণ করলেই এটা পাবো বর্গমিটার। তো এখানে আমরা লিখতে পারি, যেহেতু 1 একর সমান 1
1 একর সমান আমরা এখানে লিখতে পারি কি 1 একর সমান 40,46.86 বর্গ মিটার। তাহলে আমরা যদি গুণ করি 10 দিয়ে গুণ করলে এক ঘর পর দশমিক ডান দিকে সরে যাবে, অর্থাৎ কি 40,468.6 বর্গ মিটার। তাহলে এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? 4 cos স্কয়ার সমান 40,468.6 এত, তাহলে বা ক সমান 40,468.6 ভাগ 4 cos স্কয়ার। তাহলে বা একবারে ক লিখি, তাহলে এখানে রুট ওভার দিব। এটা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হবে কত? 11,000 ভাগফল হবে 10,117.15। তাহলে যেহেতু আমি স্কয়ার তুলে দিয়েছি এই জন্য আমাদের কি হয়েছে? রুট ওভার হয়েছে। তাহলে এখানে যেহেতু আমরা স্কয়ার তুলে দিয়েছি এই জন্য আমাদের কি হয়েছে? রুট ওভার হয়েছে। তাহলে রুট ওভার যদি করি তাহলে অতএব ক সমান সমান উত্তরটা কত আসে? দেখো আমাদের উত্তর আসে 100.58। আমরা দশমিকের পরে 2 ঘর নেব। তোমরা ক্যালকুলেটরে করে দেখবে দশমিকের পরে আমরা 2 ঘর নেব। তাহলে 100.58। তাহলে আমাদের কি পাইলাম? ক পাইলাম। ক মানে কি? স্কুল ক্যাম্পাসের প্রস্থটা পাইলাম। তার সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখি যে অতএব স্কুল ক্যাম্পাসের প্রস্থ সমান 100.58 মিটার। তাহলে অতএব স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য সমান 4 গুণন 100.58 মিটার। তাহলে গুণ করলে আমাদের গুণফল হয় কত? 402.32। 402.32 মিটার। তাহলে আমরা বলছি কি আমাদের? আসলে বলছে প্রশ্নে খ নম্বরে ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য। তাহলে সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মানে পরিসীমার সমান দৈর্ঘ্য। তাহলে আমরা কি নির্ণয় করব? অতএব স্কুল ক্যাম্পাসের পরিসীমা সমান, আমরা পরিসীমার সূত্র আগেও লিখেছি 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আর সূত্রটা লিখলাম না। 2 গুণন দৈর্ঘ্য হচ্ছে কত? 402.32 যোগ প্রস্থ হচ্ছে কত? 100.58 মিটার। তাহলে আমরা যদি এটা যোগ করি তাহলে যোগফলটা আমাদের কত হয়? যোগফল হচ্ছে আমাদের একবারে যোগ করে 2 দিয়ে যদি গুণ করি একবারে লিখে দেই, দুইটা যদি আমরা একবারে লিখে দেই তাহলে আমাদের উত্তরটা কত আসে? গুণফল হচ্ছে 10,005.8 মিটার। দেখো আমরা যদি এটা ক্যালকুলেটরে গুণ করি, এই দুইটা যোগ করে 2 দিয়ে গুণ করি তাহলে এত মিটার। তাহলে আমাদের উত্তরটা আসলে এটাই 1005.8 মিটার। ভুল বলেছিলাম, আমি 10,000 বলেছিলাম। এটা হচ্ছে কত? 1005.8 মিটার। তাহলে এটাই আমাদের খ নম্বরের কাজ শেষ হলো। তো এরপরে আমরা গ নম্বরে আসব। প্রিয় শিক্ষার্থী, তোমরা যখন খ নম্বর প্রশ্নটার উত্তর লিখবে তখন লিখবে যে আসলে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য 1005.8 মিটার। অর্থাৎ কি আমরা যে পরিসীমা লিখেছি, পরিসীমার পরে আমাদের যে প্রশ্নে যেটা নির্ণয় করতে বলেছে আমরা সেটাই উত্তরে লিখব, যে অতএব স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য 1005.8 মিটার। এবার আসি গ নম্বরে। অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন নির্ণয় করতে বলেছে। 4 দেয়ালের আয়তনটা কিভাবে নির্ণয় করা যায় খুব সহজে আমরা সেটা দেখব। এখানে আমরা একটা চিত্র অঙ্কন করে ফেলেছি অলরেডি।
দেখো এই একটা অডিটোরিয়ামের দৈর্ঘ্য আছে 40, প্রস্থ আছে 35 আর উচ্চতা আছে 10, আর এর দেয়ালের পুরুত্ব দেওয়া আছে আসলে 15 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমরা মিটারে রূপান্তর করেছি। তো আমরা এখানে লিখি আগে, দেওয়া আছে অডিটোরিয়ামের আমের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 35 মিটার এবং উচ্চতা 10 মিটার। দেওয়ালের পুরুত্ব আসলে দেওয়া আছে 15 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারকে আমরা কি করব, মিটার করব। তাহলে 15 ভাগ কত, 100 সেন্টিমিটারে 1 মিটার। এখানে লিখলাম যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তাহলে 0.15 মিটার। তাহলে আমরা এই দেয়ালের পুরুত্ব পেয়েছি। তো এবার আমরা দেখো প্রস্থ বরাবর যদি আমরা দৈর্ঘ্য বরাবর দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে এই একটা দেয়াল আবার এই পাশে একটা দেয়াল, তাহলে আমাদের আয়তন মানে কি, তিনটা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এখানে যদি আমাদের এইটাই একটা দেয়াল হয়, তাহলে এই দেয়ালের এটা কি আমাদের দৈর্ঘ্য, আর এটা কি প্রস্থ, আর পুরুত্বটাই এখানে উচ্চতা। তাহলে এখানে এই জন্য আমরা লিখব দৈর্ঘ্য বরাবর দুই দেওয়ালের, অর্থাৎ কি দৈর্ঘ্যের দিকে এই পাশে একটা দেয়াল এই পাশে একটা দেয়াল, দুই দেওয়ালের আয়তন সমান। তাহলে দৈর্ঘ্য কত, 40, এর প্রস্থ কত, আচ্ছা এখন এই দেয়ালের দৈর্ঘ্য কত, 40, আর এর প্রস্থ কত। দেখো এখানে আমরা একটা জিনিস আমাদের গুরুত্ব দিয়ে বোঝা লাগবে, এই বোর্ডটা, আমি যদি এই বোর্ডটার কথাই বলি, এই বোর্ডটার এটা হচ্ছে কি দৈর্ঘ্য, আর এটা কি বোর্ডটার উচ্চতা। তাহলে দেয়ালের আয়তন নির্ণয় করার সময় দৈর্ঘ্যের সাথে উচ্চতাটা গুণ করতে হবে আর পুরুত্ব গুণ করতে হবে। তাহলে সবসময় খেয়াল রাখতে হবে কি, দেয়ালের আয়তন নির্ণয় করার সময় আমি দেয়ালটাকে যদি মাটিতে ফেলে দেই, তাহলে কি হবে, এই দেয়ালের দৈর্ঘ্যটাই হচ্ছে দৈর্ঘ্য আর এই উচ্চতাই তখন হবে প্রস্থ। এই জন্য দেয়ালের দৈর্ঘ্যের সাথে উচ্চতা গুণ করতে হবে, সবসময় দেয়ালের উচ্চতাটা গুণ করতে হবে। 10 গুণন পুরুত্ব আছে কত, 0.15, আর কয়টা দেয়াল, দুইটা দেয়াল, এই জন্য আমাকে গুণ করতে হবে 2 দ্বারা। তাহলে আয়তন ঘন মিটারে হয়। তাহলে এই সবগুলো যদি আমরা গুণ করি, তাহলে গুণফল হবে কত আমাদের, 120। গুণফল আমাদের কত, 120 মিটার, ঘন মিটার। আমাদের এই সবগুলোর গুণফল হবে কত, 120 ঘন মিটার। তাহলে দৈর্ঘ্য বরাবর গেল। এবার আসি আমরা প্রস্থ বরাবর। প্রস্থ বরাবর দুই দেওয়ালের আয়তন। শিক্ষার্থীরা এবার আমাদের আরেকটু গুরুত্ব দিয়ে বুঝতে হবে, আমি যখন প্রস্থের দিকে নির্ণয় করতে যাচ্ছি, দেখো আমাদের কিন্তু এই অংশটুকু নির্ণয় করা হয়ে গেছে, এ পাশেও এই অংশ নির্ণয় করা হয়ে গেছে, কিন্তু আমাদের এই সম্পূর্ণ প্রস্থ এখান থেকে আসলে এই পুরোটাই হচ্ছে 35 মিটার। এখন এখানে আমাদের পুরুত্বের সমান দূরত্ব, এখানেও পুরুত্বের সমান দূরত্ব পরিমাপ হয়ে গেছে। এই জন্য আমাদের প্রস্থের দিকে এই দেয়ালের দৈর্ঘ্যটা আর 35 মিটার থাকবে না। তাহলে কি হবে, এই পাশে 0.15, এই পাশে 0.15, অর্থাৎ এই পাশে 0.15, এই পাশে 0.15 কমে গেছে। তাহলে এইটুকু আগে কমাতে হবে, অর্থাৎ কি আমরা কোনটুকুর আয়তন নির্ণয় করব, এই অংশটুকু। তাহলে এই অংশটুকুর আমাদের আয়তন নির্ণয় করার জন্য আগে আমাদের কি করতে হবে, দেখো আমরা যদি লিখি এরকম 35, তো আমাদের গুণ করা লাগছে এখানে 40-এর মতো, তাহলে এখানে এটা থেকে বাদ দেবো কত, 0.15 গুণন 2। তাহলে এইটুকু আমরা কি পাইলাম, সবে মাত্র এইটুকু পাইলাম হচ্ছে আমরা প্রস্থের দিকে দেয়ালের দৈর্ঘ্যটা পেয়েছি। প্রস্থের দিকে দেয়ালের দৈর্ঘ্য আমরা বলেছি
আয়তন, দেয়ালের আয়তন নির্ণয় করার জন্য উচ্চতা গুণ করতে হবে, আর গুণ করতে হবে কি পুরুত্ব। তাহলে পুরুত্ব হচ্ছে 0.15, আর এর সাথে 2 দেয়ালের জন্য 2 গুণ করতে হবে এত ঘন মিটার। আরেকবার আমি বোঝার জন্য বলছি যে দেখো আমাদের কিন্তু এই পাশে 0.15, এ পাশেও 0.15, এই দুই পাশে 0.15 করে বাদ হয়ে গেছে। তাহলে আমাদের পুরোটার দৈর্ঘ্য আছে 35, 35 থেকে 0.15 বিয়োগ হলে আমাদের প্রস্থের দিকে দেয়ালের দৈর্ঘ্যটা আমরা পাবো। দৈর্ঘ্যের সাথে আমাদের কি বলেছি, উচ্চতা এবং পুরুত্ব গুণ করলে আমরা পাবো হচ্ছে আয়তন। এখানে 2 দেয়াল আছে, এই জন্য 2 দিয়ে গুণ করেছি। তাহলে এবার আমরা আসি, তাহলে 35 বিয়োগ 0.3 গুণন 10 গুণন 0.15 গুণন 2 এত ঘন মিটার। তাহলে এখন আমরা যদি এটা বিয়োগ করি, বিয়োগফল কত হবে, তাহলে 34.7 গুণন 10 গুণন 0.15 গুণন 2 ঘন মিটার। এখন আমরা এই পুরোটার যদি গুণ করি তাহলে আমাদের গুণফলটা দাঁড়াবে কত, 104.1 মিটার, ঘন মিটার, 104.1 ঘন মিটার। তাহলে এই পুরোটাই তোমরা ক্যালকুলেটরে গুণ করবা, গুণফল হবে কত, 104.1 ঘন মিটার। তাহলে আমাদের 4 দেয়াল, 2 দেয়াল আবার 2 দেয়াল, তাহলে অতএব আমরা লিখতে পারি 4 দেওয়ালের আয়তন সমান 120 যোগ 104.1 ঘন মিটার সমান, তাহলে কত হবে, এই 100 আর 100 200, 20 আর 4 24, তাহলে 224.1 ঘন মিটার। তাহলে এটাই আমাদের উত্তর। আমরা লিখব যে অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন 224.1 ঘন মিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা সবাই 31 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। তো তোমাদের বাড়ির কাজ, আজকে তোমাদের একটা বাদ দিয়েছি 30 নাম্বারটা, তাহলে বাড়ির কাজ হচ্ছে কি 30 নাম্বার, বাড়ির কাজ সৃজনশীল 30। তোমরা এটুকু বাড়ির কাজ করবে। আমার মনে হয় এটা 23 নাম্বার আর 27 নাম্বার প্রশ্নের মতো সমান সমান একই অঙ্ক, তোমরা এটা করতে পারবে। তো থ্যাংক ইউ।